সরকার এখন পর্যন্ত এই বিষয়ে আহামরি তেমন কোনো পদক্ষেপই নিতে পারে নাই, কোনো পরিকল্পনা এখন পর্যন্ত করতে পারে নাই। এটা এখন পর্যন্ত আলোচনার ভিত্তিতেই আছে। নিয়ন্ত্রক সংস্থার কাছে গ্রাহকরা যখন অভিযোগ করছে, তারা ইন্ডিভিজুয়ালি কোম্পানিগুলোকে চিঠি দিচ্ছে, কিন্তু তারা কিভাবে এই দাবি পরিশোধ করবে, যাদের অ্যাসেট আছে সেই অ্যাসেট বিক্রি করার জন্য নির্দেশ দেওয়া হচ্ছে, কিন্তু দেখা গেল অ্যাসেট 10 টাকা দিয়ে কিনছে, সেই অ্যাসেটের দাম এখন হচ্ছে 8 টাকা। নিয়ন্ত্রক সংস্থাও ওইখানে কোনো ভূমিকা রাখতে পারছে না। আমার কাছে যেটা, আমার অভিজ্ঞতা থেকে আমি যেটা দেখছি, মনে হচ্ছে যে এই দুর্বল কোম্পানিগুলো যারা তারল্য সংকটের কারণে, গ্রাহকদের এই অনাস্থার কারণে ইন্স্যুরেন্সের, এটার জন্য পৃথক একটা কমিশন হওয়া দরকার বা পৃথক একটা টাস্ক ফোর্স হওয়া দরকার। তারা ইন্স্যুরেন্স কোম্পানিগুলোকে তদন্ত করবে, তাদের কতটুকু অ্যাসেট আছে সেই অ্যাসেটের মূল্যায়ন করবে এবং কি পরিমাণ বিমা দাবি আছে নিখুঁতভাবে সেটার হিসাব করে ওই টাস্ক ফোর্স থেকে বিমা দাবিগুলো পরিশোধ করবে। প্রয়োজনে সরকার ওই বিমা কোম্পানির অধীনে যে পরিমাণ জমি আছে তা বন্ধক রেখে সেই অথবা বিক্রি করার প্রসেস করে দিবে অথবা বন্ধক রাখবে, রেখে সেখানে অর্থায়নের ব্যবস্থা করবে। এবং এই বিমা কোম্পানি নতুন করে টার্ম ইন্স্যুরেন্স ছাড়া আর কোনো পলিসি বিক্রি করতে পারবে না। তৃতীয় নাম্বারটা হচ্ছে যে যারা এই পরিচালনার সঙ্গে জড়িত ছিল, ব্যবস্থাপনার সঙ্গে জড়িত ছিল, আইন অনুযায়ী তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা এবং তাদেরকে টাকা উদ্ধারের জন্য তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া। এবং বিমা আইনে, আমি এর আগেও বলছি আলোচনায়, যে বিমা আইনের 136 ধারা 135 ধারায় সুস্পষ্ট বিধান রাখা হয়েছে, যদি কোম্পানির কোনো লাইফ ফান্ড কমে যায় এবং গ্রাহক স্বার্থ যদি ক্ষতিগ্রস্ত হয়, তাহলে 136 ধারা ব্যবস্থাপনা পর্ষদ এবং পরিচালনা পর্ষদ উভয়ের বিরুদ্ধেই সরাসরি নিয়ন্ত্রক সংস্থা সেখানে আপনার মামলা করতে পারে এবং নিয়ন্ত্রক সংস্থা থেকে সেখানে পর্যবেক্ষক নিয়োগ দিয়ে অথবা প্রশাসক নিয়োগ দিয়ে তাদেরকে দায়িত্ব দিতে তাদের বিরুদ্ধে মামলা করতে পারে। তাহলে 3টা জিনিস হতে পারে, যে মানে আত্মসাৎকৃত টাকা উদ্ধারের জন্য যারা দায়িত্ব ছিল তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া, জমি বিক্রি করে সেই জমি বিক্রি করার জন্য এটাকে পৃথক একটা কমিশন বা টাস্ক ফোর্স গঠন করে সেখানকার হিসাব করে তাদের টাকা পরিশোধ করে দেওয়া, নতুন করে যারা প্রিমিয়াম দিবে সেই ক্ষেত্রে তাদের সকল পলিসি বন্ধ করে দিয়ে শুধুমাত্র টার্ম ইন্স্যুরেন্স ছাড়া আমানত নির্ভর বা জামানত নির্ভর কোনো পলিসি তারা বিক্রি করতে পারবে না। এই 3টা পদক্ষেপ নেওয়া যেতে পারে।